দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? কলকাতা নাইট রাইডার্সের অবস্থা দেখে এখন এমনটাই মনে হচ্ছে ভক্তদের। আইপিএলের দামামা বাজার আগেই বড়সড় ধাক্কা খেল শাহরুখ খানের দল। মুস্তাফিজুর রহমান আর মাথিসা পাথিরানা দুই বিশ্বসেরা পেসারকে হারিয়ে এখন কঠিন চাপে কেকেআর শিবির। শুরুতেই আসা যাক ফিজের কথায়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে কেকেআর দলে টেনেছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মোজারাব্বানিকে। মোজারাব্বানি যথেষ্ট প্রতিভাবান ঠিকই, কিন্তু মুস্তাফিজের সেই বিখ্যাত কাটার আর ডেথ ওভারের যে অভিজ্ঞতা তা কি জিম্বাবুয়েন এই পেসার পূরণ করতে পারবেন? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কেকেআর ম্যানেজমেন্ট কি তবে সস্তার বিকল্প খুঁজতে গিয়ে বড় কোনো ভুল করে বসলো? তবে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে শ্রীলঙ্কা থেকে। লঙ্কান বোর্ড সাফ জানিয়ে দিয়েছে মাথিসা পাথিরানাকে তারা এবারের আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না। মনে করিয়ে দেই, এবারের নিলামে এই তরুণ তুর্কিকে রেকর্ড 20 কোটি রুপিতে কিনেছিল কলকাতা। কেকেআর ভেবেছিল পাথিরানা হবে তাদের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র, কিন্তু এখন 20 কোটি খরচ করেও দলের সেরা অস্ত্রকে পাচ্ছে না তারা। একদিকে মুস্তাফিজের অভাব, অন্যদিকে পাথিরানাকে না পাওয়া, সব মিলিয়ে শাহরুখ খানের দল এখন খাদের কিনারায়। হাতে বিকল্প থাকলেও মাঠের লড়াইয়ে মুস্তাফিজ বা পাথিরানার অভাব কতটা ভোগাবে কলকাতাকে, সেটাই এখন দেখার বিষয়। আইপিএলের শুরুতেই কি তবে পথ হারালো নাইট রাইডার্স? আপনার কি মনে হয়, মোজারাব্বানি কি পারবেন ফিজের অভাব পূরণ করতে? কমেন্টে আপনার মতামত জানান।